আজকে তৈরি করব বাংলাদেশ রেস্টুরেন্ট স্টাইল ক্যাশু নাট সালাদ। আর এই ক্যাশু নাট সালাদ খুবই জনপ্রিয় একটি সালাদ, খেতে খুবই মজা। আর আমি এই সালাদটি তৈরি করার জন্য এখানে নিয়েছি মুরগির ব্রেস্টের পিস, ছোট টুকরো করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিচ্ছি গোলমরিচ, দিচ্ছি মরিচ, সেই সাথে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সয়া সস। এবার ভালো করে চিকেনটাকে মেখে নিচ্ছি। এবার দিচ্ছি আগে থেকে ফেটিয়ে রাখা একটা ডিম, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে এবার সম্পূর্ণ চিকেনটাকে আবারও ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার চিকেনটাকে একটা পাশে রেখে দিচ্ছি, আর চুলায় একটা প্যান গরম করে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আর সেই সাথে আমি এখানে 250 গ্রামের মতো কাজু বাদাম দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। বাদামটা অনেকটা মুচমুচে হয়ে গেছে, এবার বাদামটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। তেলটা ছড়িয়ে তারপর আমি বাদামটাকে চুলা থেকে তুলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেশন করে রাখা চিকেনগুলো। তো সম্পূর্ণ চিকেনগুলো দিয়ে এবার মুচমুচে করে ভেজে নিতে হবে। ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে এবং যাতে করে চিকেনটা মুচমুচে হয় তেমনভাবে ভেজে নিতে হবে। এবার চিকেনের তেলটা ছড়িয়ে তারপর তুলে নিচ্ছি। এবার দিয়ে দিলাম প্যানে বাটারটা সামান্য গলিয়ে নিচ্ছি। আর এখানে আমি নিয়েছি গাজর, ক্যাপসিকাম, টমেটো, সেই সাথে নিয়েছি শসা। আর সবগুলো ভেজিটেবল কিন্তু আমি একই রকমভাবে কেটে নিয়েছি, এতে দেখতেও সুন্দর লাগবে। তো হাই ফ্লেমে আমি এখন গাজরটাকে মিনিট 2-এর মতো ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটাকেও আমি একইভাবে হাই ফ্লেমে ভেজে নিব। এবার দিচ্ছি টমেটো, শসা, আর দিয়ে দিচ্ছি গোলমরিচ, সেই সাথে স্বাদমতো লবণ। নিয়েছি 2 রকমের সস, নিয়েছি এখানে চিলি সস, সেই সাথে টমেটো সস। দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ, সয়া সস 1 টেবিল চামচ, আর 1 ফালি লেবুর রস এখানে আমি দিয়ে দিচ্ছি। এবার চুলার আঁচটা হাই ফ্লেমে রেখে জাল করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু বাদাম, দিচ্ছি ভেজে রাখা চিকেন। এবার হাই ফ্লেমে আমি 1 মিনিটের মতো ভেজে নিব বা মিশিয়ে নিব। অতিরিক্ত জাল করা যাবে না, তাহলে এই ভেজিটেবল থেকে পানি ছেড়ে দিবে, নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এবার সালাদটাকে নামিয়ে একটা প্লেটে রেখে দিচ্ছি। এবার তার উপরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা চাইলে কেউ দিতে পারেন বা বাদও দিতে পারেন, তবে এই সালাদে গুঁড়া দুধটা যদি এভাবে দেওয়া যায় তাহলে খেতে অনেক টেস্টি হয়। আবার চাইলে এখানে মেয়োনিজও দিতে পারেন, তবে এক একজন এক একভাবে তৈরি করেন। আমার কাছে ভালো লাগে এভাবে তৈরি করলে। আর আমি বাসায় যেভাবে তৈরি করে খাই বা সবাই যেভাবে পছন্দ করে আমাদের বাসায়, আমি সেই রেসিপিটাই শেয়ার করলাম। তো এবার উপর দিয়ে গার্নিশিং করার জন্য আমি সামান্য কিছু সাদা ভাজা তিল উপরে দিয়ে দিচ্ছি। চাইলে আপনারাও এভাবে একবার বাসায় ট্রাই করতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।